অসম মণিপুর সীমান্তে ফের উত্তেজনা। অসম তথা বরাক উপত্যকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় কাছাড় জেলা প্রশাসন। মণিপুর সংলগ্ন কাছাড় জেলার জিরিঘাটের বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রতিদিন টহলদারি অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। সম্প্রতি অসম মণিপুর সীমান্তে বেশ কটি বসতবাড়ি জ্বালিয়ে দিয়ে চরম উত্তেজনার সৃষ্টি করা হয়। জড়িত রয়েছে মণিপুরের অঘোষিত একটি জঙ্গি সংগঠন এবং অমণিপুরী সংগঠন কর্মী। আর এ নিয়ে সীমান্ত এলাকার প্রায় 100 পরিবার ঘরছাড়া হয়ে আশ্রয় নেয় বরাক উপত্যকার কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। তাছাড়া সীমান্তে চরম উত্তেজনার ভয়ে গৃহহারা অসংখ্য পরিবার অসম সরকার সহ কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে স্থানীয় বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করে। তবে সীমান্ত সমস্যার অশান্তি কাছাড় জেলা তথা বরাক উপত্যকায় তা পড়ার জন্য যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় কাছাড় জেলা প্রশাসনের পুলিশ সুপার এবং জেলা উপায়ুক্তকে। কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাতোর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমান্ডো বাহিনী নিয়ে রবিবার থেকে শুরু হয় নিত্য টহলদারির ব্যবস্থা। তৎসঙ্গে মণিপুর থেকে আতঙ্কি লক্ষ্মীপুরে আশ্রয় নেওয়া লোকেদের সাময়িক শরণার্থী হিসেবে ব্যবস্থা করে দিতে তৎপর হন স্থানীয় বিধায়ক কৌশিক রায় সহ জেলা উপায়ুক্ত তথা জেলা প্রশাসন। এছাড়া সোমবার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি জরুরি সভায় সামিল হয় জেলা প্রশাসন, লক্ষ্মীপুর প্রশাসন এবং স্থানীয় বুদ্ধিজীবী মহল এবং সংগঠন কর্মীরা। এদিন অনেকেই দাবি রাখেন এলাকায় দুটি পুলিশ চেক গেট, নদীপথে একটি ট্রেকিং ওয়াচ পোস্ট প্রদানের জন্য। সভায় জেলা প্রশাসন সক্রিয় সহযোগিতা এবং তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। এদিনৰ পৰা অলপ বেয়া হৈছে। সেইকাৰণে আমাৰ ইয়াতে কাছাৰত বহুত ৰাইজ, মণিপুৰৰ ৰাইজ ইয়াত আহিছে আৰু বিভিন্ন ইয়াতে শৰণ লৈছে, মানুহৰ ঘৰত আছে, বিভিন্ন ঠাইতে আছে। আমাৰ কাছাৰত যাতে কোনো ৰকমৰ অসম এলেকাত, অসমত যাতে কোনো ৰকমে শান্তি বিঘ্নিত নহয়, সেইকাৰণে আমি ইয়াতে বিভিন্ন আজি জাতি গোষ্ঠী, ভাষা গোষ্ঠীৰ লোকসকলক ইয়াতে মাতিছিলোঁ। প্ৰশাসনৰ জিলা প্ৰশাসন, SP, DC তেওঁলোকে ইয়াতে উপস্থিত আছিল আৰু আমাৰ লক্ষ্য যে কাছাৰত অসমৰ মাটিত যাতে কোনো অৱস্থাতে কোনো আইন শৃংখলাৰ অৱনতি নহয়, কাৰণ চবৰ কপাৰেশ্যন আমি বিচাৰোঁ। এবং ইয়াতে আজি আমি অত্যন্ত আনন্দিত যে প্ৰায় 150ৰ ওপৰত ইয়াত বিভিন্ন সংগঠনৰ ব্যক্তিবিলাকে ইয়াতে আহিছিলে আৰু আহি চবে আমাৰ ইয়াতে কাছাৰৰ তথা অসমত যাতে আমাৰ শান্তি শৃংখলা বজায় থাকে সেইকাৰণে তেওঁলোকে যত্ন ল'ব বুলি আমাক আশ্বাস দিছে। हमारा आशा है कि जितने अच्छे पेशेंटली उन्होंने हमारी बात सुनी, इस बार का भी टिकट सफल होगा और यहाँ पे कोई वायलेंस नहीं होगा। कोई ऐसा प्रैक्टिकल ह्यूमर के क्षेत्र में हम बोलना चाहेंगे कि प्रिवेंशन इज बेटर देन क्योर। तो हम लोग कोशिश करेंगे कि ह्यूमर फैलने से पहले ही उसको हटाया जाए, क्योंकि एक बार उसको फैल जाता है तो बहुत मुश्किल होता है और बाकी कन्विंस करना ह्यूमर। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তেওঁ মনিটৰ কৰি আছে, খবৰ লৈ আছে। মানুহখিনি তেওঁৰ এটাই কথা হ'ল মানুহখিনি শান্তি থাকিব লাগে, মানুহখিনি যাতে শান্তি বিঘ্নিত হ'ব নালাগে। আৰু দ্বিতীয় কথা হ'ল আমাৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ সঘনে বুজ লৈ আছে, প্ৰতিটো সময়তে তেওঁ কি ধৰণৰ পৰিস্থিতি চলি আছে তেওঁ খবৰ লৈ আছে আৰু যাতে কোনো ধৰণৰ ইয়াত শান্তি বিঘ্নিত হ'ব নোৱাৰে, সেইবিলাকৰ মাজত সোমাই অপ্ৰীতিকৰ পৰিস্থিতি সৃষ্টি কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে ষ্ট্ৰংলি আৰু তেওঁ আমি একশ্যন ল'বলৈ তেওঁ নিৰ্দেশ দিছে।